মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ সেখানে বলছেন পৃথিবীর জমিনে যত ভালো কিছু ঘটে আল্লাহর তরফ থেকে, এই সব কিছু বান্দাদের নেক কাজের কারণে আল্লাহ দান করেন। একবার সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। আর যত খারাপ কিছু ঘটে, যত বিপর্যয়, যত আযাব, আসমানি আযাব, জমিনি আযাব, আগুনের আযাব, বাতাসের আযাব, যত ধরনের আযাব নেমে আসে, এই সব কিছুর জন্য দায়ী মানুষের নিজের কুকর্ম। একবার বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ দুটাই দেখিয়ে দিয়েছেন, ভালো যা কিছু ঘটবে হবে এগুলা মানুষের নেক কাজের, ভালো কাজের কারণে আল্লাহর তরফ থেকে নাজিল হয়। আর যত খারাপ কিছু ঘটে পৃথিবীতে, এই সব কিছুর দায়ী আল্লাহ নয়, এই সব কিছুর দায়ী মানুষের নিজেদের কুকাজ, কুকর্ম। আজকে আমরা এটা কেন আলোচনায় আনলাম, আমরা আজকে ঠান্ডা মাথায় কয়েকটা কথা বিশ্লেষণ করব। আল্লাহর এই কোরআনের কথার সাথে আমাদের কতটুকু মিল আছে আমরা দেখব। তাহলে আমরা 2 নম্বর আয়াতটা ধরি, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। আল্লাহ সেখানে বলছেন আসমানি বলা, জমিনি বলা, আমরা দোয়ার সময় বলি না আসমানি বলা, জমিনি বলা থেকে হেফাজত দান করি, এরকম দোয়া আমরা করি। এই যে আসমানি বলা বলি, জমিনি বলা বলি, যত ধরনের বালা মুসিবত আসে সেগুলার জন্য দায়ী আমাদের কুকর্ম। এগুলার জন্য যদি কেউ আল্লাহকে দায়ী করে সেটা বড় গুমরাহি হবে। কারণ আল্লাহ কখনো কারো অকল্যাণ চায়, আল্লাহ কারো অকল্যাণ চায় না। চাওয়ার পরেও আমাদের সাথে অকল্যাণকর কিছু ঘটে কেন, এটা হচ্ছে প্রশ্ন। এটার সমাধান আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। বান্দার জীবনে, দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে যত অমঙ্গল কিছু সংঘটিত হবে, যত গজব, যত আযাব নাজিল হয়, কিয়ামত পর্যন্ত আযাব, যত ধরনের গজব নাজিল হবে, সব কিছুর জন্য দায়ী হলো মানুষের কুকর্ম। যেমন আমেরিকাতে বর্তমানে আগুন জ্বলতেছে না, এটাকে আমেরিকা তো বিশাল একটা জায়গা। আমেরিকার শত শত ইউনিয়ন থেকে একটা ইউনিয়নের নাম হচ্ছে লস অ্যাঞ্জেলস। এটা এই যে আগুন জ্বলছে, এটা আগুন কেউ ধরিয়ে দেয় নাই, কারণ থেকেও লাগে নাই। এই আগুনের উৎপত্তি কিভাবে আপনারা শুনেছেন অনেকে, এটা দাবানল। দাবানল মানে এটা খোদার তরফ থেকে জমিনের নিচ থেকে ফেটে ওঠা আগুন, ওটাকে বলা হয় দাবানল। সারা পৃথিবীর হাজার হাজার জায়গা, পৃথিবীর রাষ্ট্র আছে না, আমেরিকার লস অ্যাঞ্জেলস ওই জায়গাতে দাবানল কেন ফেটে উঠল? আপনারা যদি গুগলে চার্জ দেন সেখানে দেখবেন সারা পৃথিবী খারাপ কাজের যত নেতৃত্ব দানকারী রাষ্ট্র আছে তার মধ্যে 1 নম্বরে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। গত না এখন একটু শিথিল, গাজার মুসলমানদেরকে নির্মম ভাবে যারা হত্যা করছে, করাচ্ছে, ইনডাইরেক্ট ডাইরেক্ট দুভাবে যারা ওতপ্রোতভাবে জড়িত, তাদের 1 নম্বরে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কেউ মানুক আর না মানুক, এটাই চিরন্তন সত্য।
আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে শত শত শিশু, হাজার হাজার শিশু কাঁদতে কাঁদতে চোখ বেয়ে বেয়ে পানির বদলে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়েছে। আপনারা অনেকেই ফিলিস্তিনি মুসলমানদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছিলেন, আপনাদের মনে আছে বিষয়। নির্বিচারে গুলির পর গুলি করে মানুষ হত্যা করা, এই সব কিছুর পেছনে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে জড়িত তারা হলো যুক্তরাষ্ট্র, আমেরিকা। ওখানে ইহুদি খ্রিস্টান, ওইখানে যদি 50 কোটি মানুষ হয়, সাপোজ 50 কোটি মানুষ হলে 49.5 কোটি হচ্ছে ইহুদি খ্রিস্টান, মানে এক কথায় মুসলমান নাই বললেই চলে। এই সাদা চামড়ার মানুষগুলো আমাদের এই উপমহাদেশকে 200 বছর শাসন করেছিল, আপনারা জানেন। তাদের নিজস্ব কতগুলো সিস্টেমকে আইন বানিয়ে, কানুন বানিয়ে মুসলমানদের মাথার উপরে লবণ রেখে তারা বড়ই চিবিয়ে খেয়েছিল। তারাই হলো সেই জাতি ইহুদি খ্রিস্টান। তাদের কথা আল্লাহ নবী হাদিসে পাকে অসংখ্য জায়গায় বলেছেন। ওই সমস্ত জাত থেকে দাজ্জাল বের হবে। সেই আমেরিকা বা যুক্তরাষ্ট্র যেটাই বলি না কেন, ফিলিস্তিনের মতন হাজারো জায়গা, এই যে যত জায়গায় মুসলমান গত কয়েক বছর আগে মায়ানমারে যে হত্যাকাণ্ড চলেছিল আপনারা সেটাও জানেন, এগুলো ওই যুক্তরাষ্ট্রের ইন্ধনে করেছিল। কারণ সারা পৃথিবীতে, পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইড যদি কেউ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে সেটা হলো যুক্তরাষ্ট্র। তাদের অনুমতি ছাড়া বিশ্ব সংস্থা যেটা আছে, বিশ্ব সংস্থার তত্ত্বাবধানে এটা আন্তর্জাতিক, যেটাকে বলা হয় আর কি, আন্তর্জাতিক মামলা হয়, আন্তর্জাতিক এই আন্তর্জাতিক বিচার, এই যে অনেক কিছু আমরা শুনি। এই যে আন্তর্জাতিক, এটা মূলত লিড দেয় যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্রের উস্কানিতে ডাইরেক্ট ইনডাইরেক্ট তাদের মদদে এই যে গাজার হাজার হাজার মুসলমান, তারা নির্বিচারে পশু পাখি ওভাবে মারা না যেভাবে তারা মুসলমান হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহ সাময়িকের জন্য ছাড় দেয়, আল্লাহ তো ছেড়ে দেয় না, ছেড়ে দেয় নেই। কোন ব্যক্তিকে ওখান, কোন ব্যক্তির হাতে আগুন ধরিয়ে দিতে হয়নি, কারেন্ট শর্ট লেগে কারেন্ট থেকে আগুন লাগতে হয়নি। অটোমেটিক তাদের অপরাধের পরিমাণ বাড়তে 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 এতটাই বেড়েছে, জমিন ফেটে আল্লাহ তাদের জন্য অটোমেটিক জাহান্নামের আগুন তাদের জন্য ফাটিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যে হাজার হাজার মুসলমান যেখানে হত্যা করেছে, শত শত হাজার হাজার শিশু মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়েছে, স্বামী থেকে স্ত্রীকে কেড়ে নিয়েছে, স্ত্রী থেকে স্বামীকে কেড়ে নিয়েছে, তাদের মুখের খাবার কেড়ে নিয়েছে, ঘর বাড়ি, তাদের সমস্ত কিছু কেড়ে নিয়ে তারা মনে করেছে পৃথিবীর জমিন থেকে মুসলমানকে একেবারে শেষ করে দিবে। বলেন তো মজলুমের পক্ষে আছেন তিনি কে? মজলুমের পক্ষে কে আছে? আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। অপেক্ষা, শুধু একটু অপেক্ষা করতে হয়েছে। ওই লস এঞ্জেলসে কাউকে আগুন ধরিয়ে দিতে হয়নি, অটোমেটিক মুসলমানদের চোখের পানি, আমরা অনেকে, আপনারা অনেকেই দোয়া করেছেন, আমরা প্রতিটা মসজিদে মসজিদে ওই সমস্ত মজলুম মুসলমানদের জন্য দোয়া হয়েছে সারা পৃথিবী থেকে, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি নাই। ঠিক আছে, কিন্তু আল্লাহর দরবারে দোয়া তো করতে পেরেছি। সেই দোয়ার ফসল আজকে আমেরিকার লস এঞ্জেলস আল্লাহ পাক এমন ভাবে জ্বালিয়ে দিয়েছে, ওখানে আল্লাহর রহমত ছাড়া বন্ধ হবার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত দেখলাম তারা এখন ওই ঘুরে ফিরে পৃথিবীর শত শত ধর্ম থাকার পরেও সমস্ত ধর্ম যেখানে তাদের শক্তি ক্ষমতা যেখানে শেষ, ইসলাম ধর্মের সূচনা সেখান থেকেই শুরু। আল্লাহু আকবার। আগুন কোনোভাবেই নিভাতে পারছে না। আপনারা তো প্রতিনিয়ত খবরে দেখতে পাচ্ছেন। ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন মিন নাফসিকা,
অপরাধের প্রবণতা, অপরাধের পরিমাণ যখন বাড়তে বাড়তে সীমা অতিক্রম করে ফেলবে, সেটা গজব হয়ে ওই জমিনের মধ্যে নিজেদের কাজগুলো, অপরাধগুলো গজব হয়ে জমিনে নেমে আসবে। ঠিক এটাই হয়েছে সারা পৃথিবীতে। অস্ত্র সাপ্লাই দেওয়া এক নম্বরের যারা রয়েছে ওরা হচ্ছে যুক্তরাষ্ট্র। বৈধ অবৈধ যত অস্ত্র বানানোর কারিগর, সাপ্লাই দেওয়ার কারিগর এক নম্বরে যুক্তরাষ্ট্র। তবে আরো বেশি ভালো হতো যদি ক্যালিফোর্নিয়াতে আগুন লাগতো। এখন তো একটা ইউনিয়ন, ওইটা ক্যালিফোর্নিয়া নয়, ম্যাক্সিমাম মানুষ জানে ক্যালিফোর্নিয়া না, ক্যালিফোর্নিয়া নয়, ওইটা একটা ইউনিয়ন। লস এঞ্জেলস এটা একটা ইউনিয়ন, আর একটা ইউনিয়নে এখানে শত শত হাজার হাজার ঘর আছে। এরা বিগত 1-2 বছরে এই আমেরিকার যুক্তরাষ্ট্র, আমেরিকা 1-2 বছরে শুধু মুসলমানকে মারার জন্য 2000 প্রায় 30 কোটি না কত কোটি, 2029 বা 30,000 কোটি ডলার খরচ করেছে শুধু মুসলমান মারার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? 2000 প্রায় 30 কোটি হাজার ডলার খরচ করেছে শুধু পৃথিবীর জমিন থেকে মুসলমানকে নিধন করার জন্য। আর এই সংক্ষিপ্ত কয়দিনে যে যখন থেকে লস এঞ্জেলসে আগুন শুরু হয়েছে আজ পর্যন্ত তাদের ক্ষতি হয়েছে প্রায় 10,000 কোটি ডলার। তারা মুসলমান মারার জন্য ক্ষতি করেছে প্রায় 2,500 কোটি, কিন্তু এই সংক্ষিপ্ত কয়দিনে তাদের লস হয়েছে 10,000 কোটি ডলারের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। ওইটাই আল্লাহ পাকের ধরা। আল্লাহ আবারও বলছি, আল্লাহ ছেড়ে দিবে, আল্লাহ ছাড় দিবে, কিন্তু ছেড়ে দিবে শেষ পর্যন্ত। তারা এখন মুসলমানদের অর্থাৎ ইসলাম ধর্মের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে। যদি এখনো বা পরিপূর্ণ না হয়, ইনশাআল্লাহ এই আগুন তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের কারণে তাদেরকে ইসলাম ধর্মের কাছে মাথা নত করতে বাধ্য করবে। বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ সারা পৃথিবী, বাবা আদম থেকে দেখেন না আমাদের খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের যুগ পর্যন্ত, এদের পরে আরো অনেক বছর এই সারা পৃথিবীকে শাসন করেছিল মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের নিজস্ব বানানো কোনো মতবাদ নেই, যা আছে আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক। আর ওদের মতবাদগুলো নিজেদের বানানো মতবাদ। পাকিস্তানের এক হাফেজা নাম ছিল ডক্টর আফিয়া সিদ্দিক, আপনারা অনেকেই নাম শুনে থাকবেন। উনি কোরআনের হাফেজা ছিলেন এবং বিজ্ঞানী ছিলেন। তিনাকে মিথ্যা একটা মামলা দিয়ে, এটা আমেরিকার কলা কৌশলে আফিয়া সিদ্দিকী এতটা হাই লেভেলের তার মেধা শক্তি ছিল, উনাকে আমেরিকার মনে কি আসছে জানি না, কোন একটা ইস্যুকে কেন্দ্র করে আফিয়া সিদ্দিকীকে অপহরণ করে পাকিস্তানে মিথ্যা মামলা দিয়ে তাকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে আদালতে তোলা হয়। তাকে ওই মিথ্যা মামলা, যেই মামলাতে তিনাকে আসামি করা হয়েছে, সেই মামলা এক সাইডে রেখে অন্য একটা মামলাকে ইস্যু বানিয়ে ওই মামলার ইস্যু ধরে আফিয়া সিদ্দিকাকে আদালতে তুলে তাকে 90 বছরের কারাদণ্ড দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। কয় বছর? তার মানে যাবজ্জীবন সেখানেই আর কি, আমৃত্যু। কিন্তু মামলা উনার কোনো অপরাধী নেই, বিনা অপরাধে একজন কোরআনে হাফেজা, একজন এক নাম্বার পরিচয় উনি মুসলমান, 2 নাম্বার পরিচয় কোরআনে হাফেজা, 3 নাম্বার পরিচয় উনি একজন সায়েন্টিস্ট ছিলেন। এই সব কিছু তিনাদের কেন হজম হয়নি সেটা আরেকটা ইস্যু ছিল। তিনাকে মিথ্যা মামলার আসামি সাজিয়ে বানিয়ে তিনাকে সেখানে 90 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তিনাকে গুগলে সার্চ দিলে আপনার এই বিষয়গুলো পাবেন। তিনাকে বলেছেন নাউজুবিল্লাহ উলঙ্গ করে কোরআনের উপর হাঁটতে তিনাকে বলা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না?
তিনি বলেন আমার জীবন তেমনিতে সে প্রতি রাতে ওই আফিয়া সিদ্দিকা কোরআনে হাফেজা আমাদের সেই বোনটাকে প্রতি রাতে ওই ইহুদি খ্রিস্টানদের এই কুকুরগুলো প্রতি রাতে তিনাকে ভোগ করতো কারাগারে। তিনাকে ভোগ করার পর বলতো তোমাকে উলঙ্গ করে তুমি কোরআনের উপর হাঁটো। তিনি বলতেন তোমরা তো আমাকে এমনিতেই মেরে ফেলেছ, যখন আমার শরীরের কাপড় তোমরা তুলেছো আমি তখনই মরে গেছি, আর নতুন করে কি মারবা? মারতে হলে এমনিতেই মেরে ফেলো। তবুও আমি এই কোরআনের উপরে যে সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠতম যে সম্পদ, ওই সম্পদের উপরে উঠা আমার পক্ষে সম্ভব হবে না। তিনি উঠেন নাই। এই নাওটার এইগুলাকে কেন্দ্র করে করে প্রতিটা রাতে তিনাকে সেখানে কারাগারের মধ্যে গণধর্ষণ করা হতো। এগুলাকে আল্লাহ দেখে নাই? আল্লাহ জমিয়েছেন আল্লাহ জমাতে ফাইনালি হাজার লক্ষ কোটি মুসলমানদের ফরিয়াদ আল্লাহ কবুল করে জমিনের নিচ থেকে জাহান্নামের আগুন তাদের জন্য দিয়ে আজকে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের সংখ্যায় কম হলেও মুসলমানদেরকে দুর্বল ভাবার কোন সুযোগ, কারণ যারা অসহায়, মানে আমরা সংখ্যা দিয়ে অসহায় কিন্তু সংখ্যা দিয়ে কম, কিন্তু আমাদের সাথে রয়েছেন কে? আল্লাহ। যাদের সাথে আল্লাহ আছে তারা কি অসহায় না সহায়? তারা কখনো অসহায় হতে পারে না। ফিলিস্তিনের মুসলমান আমরা তো টিভিতে অনেকবার দেখেছি, এখনো সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাসে, আমরা দেখি তাদের কি অবস্থা গিয়েছিল। আজকে সেই জায়গাগুলো এখনো, এবং এগুলার ধারণা করা হচ্ছে আল্লাহ পাক না চাইলে এই আগুন পৃথিবীর কোন কলা কৌশল, কোন সিস্টেম, কোন সহযোগিতায় এই আগুন বন্ধ করা যাবে না। আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, এই আগুনকে কন্ট্রোলে আনতে গিয়ে দাওয়াত ইসলামীর ভাইয়েরা ওখানে গিয়ে আজান দিয়েছে। আজান দেওয়ার পরে কিছুটা শিথিলতা লাভ করেছে, সুবহানাল্লাহ বলেন। এবং আরেকটা তথ্য দেখেছিলাম, লস অ্যাঞ্জেলসের মধ্যে শত শত ঘর বাড়ি পুরো ছাই, ওই ঘরগুলোর মাঝখানে একটা আল্লাহর ঘর মসজিদ, ওটা কিছুই হয়নি। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত মুসলমান যেখানে থাকবে আল্লাহ পাকের দয়া, কারণ এগুলো তো আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ কি জ্বালাবে, কি রাখবে, কাকে আল্লাহ বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে, কাকে বাঁচিয়ে রাখবে, এটা আমার আল্লাহ পাকের ফয়সালা। তো আমরা এটাই ফরিয়াদ করব আল্লাহর দরবারে, তারা যেন তাদের এই মাথাগুলো যেন ইসলাম ধর্মের কাছে নত হয়, আল্লাহ যেন তাদেরকে নত করার বাধ্য করেন। আমরা আল্লাহর দরবারে এটাই ফরিয়াদ করব। কারণ ওই আমেরিকা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? যারা মুসলমানদেরকে নির্বিচারে যত জায়গায় মুসলমান রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিক ভাবে যত জায়গায় মুসলমান হত্যা করা হয়েছে, মারা হয়েছে, খুন করা হয়েছে, সবকিছুর পেছনে একমাত্র প্রধানত ভাবে যারা দায়ী তারা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এতগুলো মুসলমানদের চোখের পানি আল্লাহ পিতা দেয় নাই। এই জন্য আমেরিকার কথা এটুকুতে শেষ করলাম। আমাদের বাংলাদেশে আমরা চট্টগ্রামে একটা জিনিস আমরা দেখি, যখন বিভিন্ন ঘূর্ণিঝড়ে, এমনিতে বৃষ্টিতে, অতি বৃষ্টিতে, এই যে গত কিছুদিন আগে চট্টগ্রামের বাইরে চট্টগ্রাম কয়েকটা অঞ্চল প্লাবিত হয়েছিল, কিন্তু বেশি পরিমাণে আল্লাহ পাক ক্ষতি হতে দেয়নি, আল্লাহ পাক বাঁচিয়েছে। কিন্তু চট্টগ্রামের বাইরে বেশিরভাগ অঞ্চল আপনারা দেখেছেন, আমরা সবাই বলা বলে করেছিলাম যে ভারতের পানিগুলো ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে আমাদের বাংলাদেশ বেশিরভাগ অঞ্চল প্লাবিত হয়েছে, ডুবে গেছে, হাজার হাজার মানুষ ঘর বাড়ি তারা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা দেখেছি না? কিন্তু বাহিরের তুলনায় আমাদের চট্টগ্রাম অনেক বেশি নিরাপদ। কথা বলি ঠিক না বেটি? এটার মাহাত্ম কি জানেন? এটার হাকিকতান কেন? এই যে চট্টগ্রামের হাজার হাজার আল্লাহর ওলিরা শুয়ে আছে, এটার একটা বরকত আছে না? এখন যারা বর্তমান সময়ে যারা ইসলামের দোহাই দিয়ে, কোরআনের দোহাই দিয়ে, হাদিসের দোহাই দিয়ে মানুষদেরকে বেঈমান বানাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, দেখবেন এটাও আল্লাহ না করুক এক সময় বাংলাদেশে গজব হয়ে নেমে আসবে। কেন?
কারণ কোরআন সামনে নিয়ে কোরআন দেখে দেখে কোরআন ধরে ধরে মিথ্যা কথা বলছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারছি না। কোরআন সামনে রেখে কোরআনকে মডেল বানিয়ে কোরআনকে ধরে ধরে মিথ্যা বলা হচ্ছে, কোরআনের ভুলভাল তাফসীর করা হচ্ছে, অথচ নাম তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু কোরআনের সাথে তাদের আলোচনার তাফসীরে কোনো মিল নেই, কিন্তু সেগুলো নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। আবার এগুলো যদি আমরা বলি, আবার অনেক ভাইরা আমাদের সমালোচনা করে যে ওদের হুজুরদের আর কে দিয়ে কাজ নাই, এরা ভালো কাজ করতেছে, এরা সমালোচনা করতেছে। আর ভাই কোনটা ভালো কোনটা খারাপ আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন না। প্রতিটা মানুষ নিজের জন্য মুফতি, নিজের জন্য নিজে মুফতি মানি, নিজের জন্য নিজে ফতোয়া দেয়। কেমন? আপনি বাজারে গেলেন, আপনার বিবি বলেছে মাছ আনবেন, গোশত আনবেন, সবজি আনবেন, বলে দিয়েছে। এখন বাজারে গেলেন, মাছ কিরকম আছে, এটা কি শক্ত না নরম, পচা না ভালো, বিবি তো আর দেখে নেই, আপনাকে বলেছে আপনি মাছ আনবেন, গোশত আনবেন, সবজি আনবেন, বাস আপনি চলে গেলেন। আপনি বাজারে গিয়ে চিন্তা করতেছেন মাছ তো নিতে বললো, এই মাছ তো পচা, নিব কি নিব না, এই গরুর গোশত তো গতকালকে আজকের না, এটা নিব কি নিব না। ফাইনালি যে সিদ্ধান্তটা নিজের সেন্স থেকে যে সিদ্ধান্তটা নেন, ওইটার জন্য আপনি নিজের জন্য নিজে মুফতি, ওইটার বিবির পরামর্শ আপনি নেন না, আপনার সেন্সে যেটা ভালো মনে করেন ওইটাই আপনি করেন, আমি করি। কথা বলেন ঠিক না বেটি? এই যে প্রতিটা ব্যক্তি নিজের কাছে নিজের জন্য নিজে মুফতি। তার মানে এমন কিছু জিনিস আছে নিজের সিদ্ধান্ত নিজে দিতে হয়, আর ওই জন্য আল্লাহ আকল দিয়েছেন। সমস্ত প্রাণীদের আকল একটা, মানুষের আকল দুইটা। সুবহানাল্লাহ বলেন। এই যে মানুষ ছাড়া আর যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর আকল দিয়েছেন একটা, আর মানুষকে আল্লাহ আকল দিয়েছেন দুইটা। একটা আকল দিয়ে আল্লাহকে চেনার জন্য, আরেকটা আকল দিয়ে রহমাতুল লিল আলামিনকে চেনার জন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষের আকল দুইটা, এই জন্য প্রতিটা মানুষ নিজের জন্য নিজে মুফতি। এই মুফতি দিয়ে নিজের চিন্তা থেকে আপনারা চিন্তা করে দেখেন, যারা দলীয়ভাবে বিভিন্ন জেলা উপজেলা থেকে গাড়ি ভাড়া করে করে মানুষ জমিয়ে তাফসীরুল কোরআন মাহফিল নামে মাহফিল দেয়, এখানে তাফসীর কোরআনের সাথে তাফসীরের দেশের, সমাজের, রাষ্ট্রের কোনো কিছুর মিল আছে কিনা আপনারা সেই তাফসীরুল কোরআন নামের মাহফিলগুলো ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন এবং সুন্নিদের তাফসীরুল কোরআন মাহফিল শুনবেন, দুটোটা পার্থক্য করবেন, কোনটা হক তাফসীর কোনটা বাতিল তাফসীর, সেখানে আপনারা পার্থক্য পেয়ে যাবেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের রং আগে 1400 বছর আগে যে রং ছিল এখনো সেই রং, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এক রঙই থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন রং বদলাইতে ইতিপূর্বে হয় নাই, এখনো হচ্ছে না, কিয়ামত পর্যন্ত কোন রং বদলাইতে হবে না। কারণ এই নামটা তো আমাদের দেওয়া নয়, এটা হচ্ছে আল্লাহ রাসূলের দেওয়া নাম, আহলে সুন্নাত ওয়াল জামাআত। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি যত ফেরকা আছে সবাই কোনো না কোনো কালে সময়ে নামগুলো পাল্টাতে 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 এখন পর্যন্ত টিকে আছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম ইতিপূর্বে পাল্টাইতে হয়নি, এখনো হচ্ছে না, কিয়ামত পর্যন্ত পাল্টাইতে হবে না। এই যে কোরআনের তাফসীরের মাহফিলের নাম দিয়ে কোরআন সামনে রেখে বিভিন্ন হলিউড বলিউডের নায়িকাদের নাম বলা হয়, নাউজুবিল্লাহ হইবেন, এরা বক্তা। হলিউডের কোন নায়িকা, বলিউডের কোন নায়িকা, এদের সাথে তোমার কি সম্পর্ক? তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে ওই নায়িকাদেরকে প্রমোট করছে, এরাও আবার ইসলামিক বক্তা, এরা মুফতি, এরা মুফাসসির, মুহাদ্দিস দাবিদার। কিছুদিন হলিউড বলিউড, আর কিছুদিন বাংলাদেশের এই নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে নিয়ে তারা আলোচনা করছে তাফসীরুল কোরআন মাহফিলে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআন সামনে আপনি কোরআনের তাফসীরগুলো শুদ্ধভাবে করেন না, মানুষকে মেসেজ দেন না। দিন তো আমার রাসূল প্রচার করেছে, সাহাবায়ে কেরামও করেছে। খাজা গরিবের নওয়াজ অস্ত্র ছাড়া, গুলি ছাড়া, বারুদ ছাড়া, মারামারি ছাড়া, কোন হাঙ্গামা ছাড়া, বিনা যুদ্ধে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে একটা জবানে 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়ে আজকে সারা পৃথিবীতে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। কয়টা মানুষ খুন হতে হয়েছে? একটাও তো না। আজকে যারা খাজা গরিবের নওয়াজকে উপেক্ষা করে ইসলামের দাওয়াতের নামে মানুষদেরকে বেঈমান বানাই দিচ্ছে, আমরা সেগুলো বললে আমাদেরকে বলে ফিতনাবাজ। যে যাই বলুক না কেন হকটা তো বলতে হবে বাবা, বলতে পারে।
কথা বলার স্বাধীনতা প্রত্যেকের আছে, তবে মনে রাখতে হবে এই কোরআন সামনে নিয়ে যারা ভুলভাল তাফসীর করে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে, আল্লাহ আবারও বলছি ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না। এক সময় এই কোরআনকে ভুল ব্যাখ্যা করা, এই কোরআনের অবমাননা করা, সুন্নাহর অবমাননা করা, এগুলা এক সময়ে লস এঞ্জেলসের মতো গজব হয়ে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে নেমে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সতর্ক থাকার দরকার আছে না? এখন কেউ যদি মনে করেন আমাদের খতিব সাহেব আমাদেরকে মনে হয় ডাইরেক্ট করে দিচ্ছে, না, এই যে এই মিম্বারটা রাসূলুল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে, অথচ হাজার হাজার আলেম এই রাসূলুল্লাহর দেওয়া মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করছে। এগুলার কারণে বাংলাদেশে গজব নেমে আসবে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, যত গজব আসবে এগুলা নিজেদের খাসিয়তের কারণে আসবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এটার বর্তমানে এটার একেবারে উজ্জ্বল প্রমাণ আমেরিকার লস এঞ্জেলস। আমরা দেখতে পাচ্ছি ওই লস এঞ্জেলসে কেউ আগুন ধরিয়ে দেয় নেই, এটা তাদের পাপের ফসল। যতদিন তারা মুসলমানদের কাছে ক্ষমা না চাইবে, মুসলমানদের কাছে আত্মসমর্পণ না করবে, আমরা বিশ্বাস করি আল্লাহ এই দাবানল বন্ধ করবে। আল্লাহ পাক, আমরা আরো খুশি হতাম যদি ক্যালিফোর্নিয়া আগুনে ছাই হয়ে যেত, তাদের মাথা তখন আরেকটু ডাউন হতো। দোয়া করেন যেন ক্যালিফোর্নিয়াতে আগুন লাগে, এই দাবানল পৌঁছে যায়। কোন মানুষের ধ্বংস কামনা করা উচিত নয়, কিন্তু ওই সমস্ত মানুষ যারা ইসলামের চিরশত্রু তাদের জন্য দোয়া করা যায় না? যায় তাদের জন্য দোয়া করা। আমরা তাদের জন্য দোয়া ওইটাই করব যারা আমাদের ভাইকে, আমাদের বোনকে, আমাদের মাকে জুলুমের গর্ব, জুলুম, অত্যাচারের উপর অত্যাচার করে পৃথিবী থেকে বিদায় করতে বাধ্য করেছে। আল্লাহ যেন তাদেরকে ওই মাটির নিচেও আল্লাহ তাদেরকে যেন শান্তিতে না রাখে, সেটাই দোয়া করব আমরা। সবাই বলেন আমিন। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে আল্লাহ, যে রাসূলুল্লাহর কারণে সবকিছু সৃষ্টি করেছেন, যে রাসূলুল্লাহ আমাদেরকে দ্বীন উপহার দিয়েছেন, আর সেটা নাকি তারা ধ্বংস করে দিবে, আল্লাহ কি তাকিয়ে তাকিয়ে দেখবে? দেখবে না। আল্লাহ ছাড় দিয়েছে, দেখি কতটুকু করতে পারছ। আল্লাহর ধরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ মন ভালো করবে যে এই ধরা থেকে কেউ পালাতে পারবে না। আমেরিকা পালাতে পারছে? কোথায় যাবে? সারাটা জীবন বিভিন্ন ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে মুসলমানদেরকে মেরেছে। এরা ইহুদি হয়ে আরেকটা ইহুদি রাষ্ট্রে আক্রমণ করে নাই, শুধু মুসলমান রাষ্ট্রে আক্রমণ করেছে। কেন? মুসলমানদের সাথে তোদের কি শত্রু? একটাই, তাহলে এরা পৃথিবী থেকে মুসলমান নিধন করতে চায়। আল্লাহ বলে আমি কি বসে বসে দেখবো আমার দিন কায়েম করার জন্য যারা জমিনের মধ্যে বিচরণ করছে তোরা তাদেরকে ধ্বংস করে দিবে, আর আমি তাকে দেখবো? দেখি একটু তোদেরকে ছেড়ে দিলাম, কতটুকু করতে পারো। আল্লাহ যখন রশি টান দিবে, এই রশি দিয়েছে টান, খবর হয়েছে, আরো হবে খবর ইনশাআল্লাহ। এখনো কি সেই দাবানল কি বন্ধ হয়েছে না জ্বলছে? আরো জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিজেদের মন গড়া কোরআন সুন্নাহর ব্যাখ্যা করা, এই সমস্ত ভ্রান্ত তাফসীর থেকে, ভ্রান্ত আকীদা থেকে, ভ্রান্ত চিন্তাধারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের, সুশীল সমাজের সরল মনা মুসলিম মিল্লাতকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ হেফাজত দান করুক। একবার মহব্বতে বলেন আমিন।